সীমান্ত নিরাপত্তায় একাধিক প্রশ্ন। ফের আগরতলা রেল স্টেশনে আটক 7 বাংলাদেশি। পুলিশ ধৃত অনুপ্রবেশকারীদের আদালতে সোপর্দ করেছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে নিরাপত্তা বাহিনীর হাতে। স্বাভাবিক কারণেই জনগণের প্রশ্ন, সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর দিনরাত 24 ঘন্টা বিএসএফ এর নজরদারি, তাহলে কিভাবে এই বাংলাদেশি সহ রোহিঙ্গারা ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করছে? বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন মহিলা। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে, বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক। আগরতলা জিআরপি থানার ওসি জানিয়েছে, গত কিছুদিনে এই রেল স্টেশন থেকে 105 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুপ্রবেশকারীদের গন্তব্যস্থল কলকাতা, মুম্বাই, দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গা। গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো হবে। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনো বলছে যে কেউই বেঙ্গালুরু যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন, এরকম বলছে। আর কিছু উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান। সচেতন মহলের বক্তব্য, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে বলে রাজ্যে প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তে অতন্দ্র প্রহরীদের চোখে ধুলো দিয়ে এই সীমান্তে বাংলাদেশি সহ রোহিঙ্গারা রাজ্যে কিভাবে প্রবেশ করছে? এক্ষেত্রে দেখা গেছে ধৃত অনুপ্রবেশকারীদের সাথে বেশ কয়েকজন টাউটও পুলিশের জালে ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে, গোয়েন্দা পুলিশ এই সমস্ত টাউটদের গতিবিধি নিয়ন্ত্রণে কি কোনো ভূমিকা নিতে পারছে না? আর যদি নিয়েই থাকে, তাহলে প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে কিভাবে রাজ্যে অনুপ্রবেশ ঘটছে? প্রশ্ন উঠছে বিএসএফ সহ অন্যান্যদের ভূমিকা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।